আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি দুপুরের রান্না থেকে। তো গরুর মাংস একবারে মশলা দিয়ে নেড়ে চেড়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখানে নিয়েছি মুরগির মাংস। তো মুরগির মাংস মশলা একসাথে নেড়ে চেড়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এক চুলায় মুরগির মাংস রান্না হচ্ছে আর এক চুলায় গরুর মাংস রান্না হচ্ছে। তো মাংস 15 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। তো এখন পানি বের হয়েছে। তো মাংসগুলি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো গরুর মাংস নেড়ে চেড়ে এখন আবার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছুক্ষণের জন্য। তো আরেক চুলায় জিরার পানি জাল দিচ্ছি। আর এদিকে মুরগির মাংস কষানো হয়ে গেছে। তো এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই তো জিরার পানি ছেঁকে নিয়েছি। তো এখন কুসুম গরম অবস্থায় খেয়ে নিচ্ছি। আরেক চুলায় ডিম সিদ্ধ বসানো। তো অফ ক্যামেরাতে আলু কেটে নিয়েছি গরুর মাংসতে দেওয়ার জন্য। আর ডিম সিদ্ধ হয়ে গেছে, এই জন্য চুলা অফ করে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো অফ ক্যামেরাতে ডিম ছুলে নিয়েছি। তো গরুর মাংসের মধ্যে আলু গোটা রসুন দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে নেব মাংসের সাথে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো চিকেনের তরকারিতে গোটা রসুন দিয়ে দিলাম। তো আর একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো গরুর মাংস তরকারি তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে, আর এদিকে চিকেন ভুনা হয়ে গেছে। তো রান্না শেষে বেরিয়ে নিলাম। তো মাংস রান্না করার পর এখন আবার এক চুলায় পোলাও রান্না করব, আর এক চুলায় ডিম ভুনা করব। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো ডিমগুলি ভেজে নিচ্ছি। তো একটু লবণ দিয়ে দিলাম। তো অফ ক্যামেরাতে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো ডিম ভেজে নিচ্ছি, আর এদিকে পোলাওতে ঘি দেবো, ওই জন্য ঘি বের করে নিলাম। তো ভাজা ডিমগুলি উঠিয়ে নিচ্ছি। তো ডিমগুলি ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এদিকে পোলাও রান্না করার জন্য তেলে তেজপাতা, এলাচ, দারচিনি ভেজে নিলাম। তারপরে কালি জিরা চালগুলি দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ তেলে। তো পরিমাণ অনুযায়ী লিকুইড দুধ আর গরম পানি দিয়ে দিলাম। তো অফ ক্যামেরাতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানিটা শুকিয়ে আসার পরে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে ডিম ভুনা করার জন্য পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো অফ ক্যামেরাতে ভাজা জিরার গুঁড়া, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ডিম ভুনা হয়ে গেছে, তো চুলা অফ করে দিলাম। তো পাশের চুলায়
পোলাও রান্না হচ্ছে। তো পোলাও রান্না হয়ে গেছে, এখন পোলাওগুলি একটু নেড়ে চেড়ে নেব। তো চুলা অফ করে দিয়ে পোলাওগুলি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে কিছুক্ষণ গরম থাকে। তো দুপুরে রান্না শেষ করে এখন আবার আনারস কেটে নেব। তো অফ ক্যামেরাতে আনারস কেটে নিলাম। তো আনারসটা মিষ্টি ছিল। তো ছোট ছেলেকে আনারস সাধলাম, ও আনারস খাবে না, এই জন্য ওকে অ্যাভোকাডো কেটে দিলাম। তো দুপুরের দিকে মেঘলা ওয়েদার, বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।